হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি। তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন লাবণী ইভান চৌধুরী। প্রিয় দর্শক, আমরা চলে যাই লাবণী আপুর কাছে। লাবণী আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, কারণ লাবণী আপু আমাদের সাথে আছে। আপনি তো কুমিল্লা থেকে এসেছেন। জি জি। আচ্ছা, কি নিয়ে ব্যস্ততা চলছে আর আপনার উদ্যোগের নামটা কি? আমার উদ্যোগের নাম হচ্ছে তাসিফ রকমারি হাউস। আমি মশলা নিয়ে কাজ করি, প্লাস হচ্ছে মশলার পাশাপাশি বেসন, পেঁয়াজুর ডাল, তারপর আতপ চাল, খুদের চাল, হোমমেড লাচ্ছা সেমাই, খাদি পাঞ্জাবি নিয়ে করি। আর এর আগে আমার শুরুটা হয়েছিল আসলে আমার খাদি পাঞ্জাবি, থ্রি পিস, বোরকা, এই কালেকশনগুলো নিয়ে। তারপর ধাপে ধাপে এগুলো আমি অ্যাড করেছি। তো আপনি এই যে বিজনেসে আসলেন, আপনার অনুপ্রেরণা কে দিল, কে ছিলেন? আমার অনুপ্রেরণা মেইনলি ছিল আমার হাজবেন্ড। ওর ইন্সপায়ারে আমি আসলে এই পথে আসছি। ওই আমাকে বলেছিল যে লাবণী, যে মানে কোভিডের টাইমে 2020 সালে অনেক নারীরা দেখলাম যে উদ্যোক্তা লাইনে আসছে, পেশা আসছে, তুমি এই পাশে আসো। তো তখন তাকে আমি প্রশ্ন করলাম যে একটা বিজনেস যখন ওপেন করব সেখানে অবশ্যই কিছু আমার ক্যাপিটাল লাগবে, সেই ক্যাপিটাল আমি কোত্থেকে পাবো? তখন ও বললো যে নো টেনশন মে হুনা। যেখানে আমি আছি তোমার টেনশনে কিছু নাই। তারপরে আমাকে পুঁজি দিল। তা এইভাবে আমার ওর হাত ধরে আসা। তারপরে তো আজকে 6টা বছর। আর ওর পাশাপাশি আমি আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সাপোর্ট তো পেয়েছি, প্লাস আমি কুমিল্লার অনেক আপুদের সাপোর্ট পেয়েছি, আন্টির সাপোর্ট পেয়েছি। ওদের বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি। নামটা বলবেন? হ্যাঁ, হালিমা আন্টি। আমি একজনকে শুধু আন্টি বলি, বাকি সবাইকে আপু ডাকি। দর্শকরা তো আন্টি। হ্যাঁ, একজনকে, ওনাকে সবাই চিনে কুমিল্লার। উনি রন্ধনশিল্পী হালিমা আন্টি, ওনাকে একজনকে আমি শুধু আন্টি ডাকি। তো বাকি সবাইকে আপু ডাকি। আমি অনেক আপুদের, সাজিয়াপুর অনুষ্ঠানে গিয়েছি, আমি জীবনাসাপুর অনুষ্ঠানে গিয়েছি, অনেক উদ্যোক্তা আপুদের সাথে ইন্ট্রোডিউস হয়েছি, তারা আমার সাথে পরিচিত হয়েছে। এইভাবে আমার পেজটা আস্তে আস্তে বড় হয়েছে। তো কিছুটা কৃতজ্ঞতা তাদের প্রতি আমার অবশ্যই আছে। তাদের কাছ থেকেও আমি অনুপ্রেরণা পেয়েছি। তো আপনার ব্যবসা শুরু করার পেছনে মূল ধারণা বা চিন্তাটা কি ছিল? চিন্তা ছিল আমি কিভাবে এটা এগিয়ে নিয়ে যেতে পারবো কি পারবো না, তারপরে সঠিকভাবে এটা উপস্থাপন করা, তারপর হচ্ছে আমার মানে ঠিক টাইমে পণ্যটা কাস্টমার কাছে হ্যান্ড ওভার করা। হ্যাঁ, এটা ধৈর্য, অনেক কিছু একটা চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, চলে যায়, কারণ ওদের জায়গাটা, হ্যাঁ আস্থাটা, ওদের আস্থাটা আমাকে আসলে হ্যান্ড ওভার করতে হবে। ব্যবসা শুরু করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং কিভাবে তা হ্যান্ডেল করেছেন? এই যে পুঁজিটা, আমার এটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এটা আমার পুঁজিটা কোথা থেকে পাবো, আমার ধৈর্যটা, আসলে আমি ধৈর্য সহকারে আমি চালাতে পারবো কিনা, এইসব আর কি। আমি মানসম্মত পণ্য হ্যান্ড ওভার করতে পারবো কিনা। তো ইনশাল্লাহ আমি ওভারকাম করেছি আল্লাহর রহমতে। আপনার ব্যবসার বিশেষত্ব কি, ইউনিক পয়েন্ট কি আপনার? বিশেষত্ব ইউএসপি হচ্ছে আমার এটা গুণগত মানসম্পন্ন একটা পণ্য। মানে কেন আপনার থেকেই নিবে? আরো তো সবাই বিজনেস করছে কাপড়ের, কিন্তু আপনার না, কাপড় না, মশলা। তারপরে আপনি বললেন এটা, হ্যাঁ, এটা আমি যেভাবে তৈরি করি, এটা হচ্ছে 5টা ধাপে আমি করি। আচ্ছা, একটু ধাপগুলো। হ্যাঁ, ধাপগুলো হচ্ছে প্রথমে এটা আমি কালেক্ট করি। কালেক্ট করার পর, হ্যাঁ, কালেক্ট করার পরে এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি শুকোতে দিই। শুকোতে দেওয়ার পরে 3-4 দিন লাগে আমার শুকানোর পরে। বাকি ধরেন জিরাটা আর ধনিয়াটা আমাকে একটু টেলে নিতে হয়, বাকিগুলো তো টালতে হয় না। টেলে নিই, এগুলো আবার ছাদ থেকে আনার পর আলাদা একটা ন্যাকড়া দিয়ে আমি আবার একটু ক্লিন করে ফেলি, বাইরের ধুলবালিটা যে আসে। তারপরে এটা আবার যখন আমি ভাঙাতে নিয়ে যাই, ভাঙাতে নিয়ে যাওয়ার পরে আবার বাসায় এনে আবার চেলে প্যাকেট করি। চালাটা কিন্তু অনেক কষ্টের, বিশেষ করে মরিচটা চালা খুবই কষ্টের একটা কাজ। তো এভাবে 5টা ধাপে আমি আমার কাস্টমারের কাছে এটা হ্যান্ড ওভার করি। তো ওরা যেটা পায় একদম 100% খাঁটি, অথেন্টিক, একদম মানে প্রিজারভেটিভ মুক্ত একটা মশলা তারা পায়। যে কারণে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, মেজবানি মশলা। বাহ, চমৎকার। এগুলো মানে যেটা খুব বেসিক দরকার আমাদের সব সময় রান্নার জন্য,
সেগুলো সবই আছে, বেসিক বিরিয়ানির আইটেমগুলো। মশলাটাও আছে নিশ্চয়ই। না, ওটা বিরিয়ানি করবেন। না, যে আমি গরম মশলাটা ইউজ করি সেখানে হচ্ছে আমার বিরিয়ানিতেও ব্যবহার করা যায়। 28 রকমের যে উপকরণটা থাকে আচ্ছা, আচ্ছা। সেখানে বিরিয়ানি, খিচুড়ি, হুম। তারপরে তেহারি সবকিছুতে দেয়া যায়। আচ্ছা, প্রাথমিক বিনিয়োগের টাকা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? হাজবেন্ডের কাছ থেকে। আপনার ব্যাংক, আপনার হাজবেন্ড? হ্যাঁ, ও এখনো আমাকে সাপোর্ট করে। আমি এখানে আসছি ওর কারণেই আসছি। তাই না? হ্যাঁ, আর মানে একটা মেয়েদের জন্য হাজবেন্ড কিন্তু একটা ছাতা। না, অবশ্যই। দর্শক, পারিবারিক সাপোর্ট ছাড়া আসলে কোনো নারীর পক্ষেই কোনো কিছু করা সম্ভব না। আর আমরা যারা হাউসওয়াইফ আছি, আমরা যারা স্ত্রীরা আছি, আমরা তো অবশ্যই এটাই চাই যে আমাদের হাজবেন্ড সর্বক্ষণ হ্যাঁ, হ্যাঁ, সবসময় আমাদের এটাই। পাশে থাকুক, আমাদের ছাতা হয়ে অনুপ্রেরণা থাকুক। দিক, ছাতা হয়ে থাকুক। আর সেখানে তো আপার হাজবেন্ডই আপনার হ্যাঁ, আপার ব্যাংক, এই যে, বিনিয়োগকারী। হ্যাঁ, এটাই। সো এর থেকে বড় পাওয়ার আমাদের জীবনে কি হতে পারে? আর এই অনুষ্ঠান দেখার পরে আমার মনে হয় যারা আছেন ফ্যামিলিতে তারাও এটা ফিল করবেন যে না, আসলে হাজবেন্ডের ভূমিকা সবচেয়ে হ্যাঁ, বেশি থাকতে অবশ্যই হবে। আমরা আমাদের ওয়াইফের পাশে থাকি এবং পরিবারে যারা আছেন তারাও আমরা আমাদের আম্মাকে সাপোর্ট করি বা ভাবিকে সাপোর্ট করি বা বোনকে এগিয়ে আসি, তাহলে কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো। একার পক্ষে আসলে না, কোনোভাবেই সম্ভব না, একদমই কাজ সম্ভব করা। না। ব্যবসায় ব্যর্থতা বা ক্ষতির অভিজ্ঞতা কি হয়েছে বলে কিভাবে এটা সামলিয়েছেন? না, ক্ষতি তেমন একটা হয়নি, কিন্তু ব্যর্থতা আছে বলতে আমি তো 2020 সাল থেকে এই লাইনে আছি। 2021 সালে আগস্টে আমাদের বাসায় সব, আমার ছোট বাচ্চাটা তখন 1 বছর বয়স, ও বাদে বাকি সবার, আমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, আমার এবং বড় ছেলের করোনা হয়েছিল। আচ্ছা, করোনা হয়েছিল। আমার বড় ছেলেটা কিন্তু একদম মারাত্মক অবস্থা, ও 13 বার একদিনে বমি করেছিল, ওকে ওহো, মানে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছিল। তো তখন আমার ছোটটা 1 বছর। এখন তখন কিন্তু আমি খাদি পাঞ্জাবি একদিনে দেখা যেত আমি 30টাও সেল করতাম অনলাইনে। তখন তো এটার বেশি চল ছিল, তো কারণ হ্যান্ড প্রিন্ট করতো, যে সেই কারণে ওর আমাকে মানে কুমিল্লার বাইরে অর্ডার আসতো বেশি। তো আমার শাশুড়ি একদিন বলে যে, লাবণী তুমি যে বারবার কুরিয়ার অফিসে যাও, ছোটটাকে তো সঙ্গে নিয়ে যেতে হয়। এখন ও তো কান্নাকাটি করে, তো এতক্ষণ থাকে না। আবার তখন তো একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হতো কুরিয়ার অফিসে, অনেকক্ষণ সময়ও লাগতো। বলে যে এখন যদি সবার করোনা হয়েছে, যদি এটার হয় তখন তো সিরিয়াস অবস্থা হবে। ওর কারণে আমার ছেড়ে দিতে হয়েছিল। আহা। গ্রাহকের এটাই আস্থা ব্যর্থতা। অর্জনের জন্য কি ধরনের কৌশল ব্যবহার করেন? ওদের চাহিদাটা বোঝার চেষ্টা করি সবার আগে, ওরা আসলে কি রকম এই জন্য তো চাচ্ছে। অবশ্যই আপনাকে হ্যাঁ। ডিজিটালি আপডেট হতে হবে হ্যাঁ, এই জন্য এবং ওদের সবসময় চাহিদাটা ওদের কি। সাথে একটা হ্যাঁ, কমিউনিকেশন কমিউনিকেশন থাকে, হ্যাঁ। যে আমি সবসময় চিন্তা করি ওরা কি রকম চাহিদা সম্পন্ন জিনিসটা চাচ্ছে, কতটুকু চাচ্ছে, এটা মেনটেন করে চলি। প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছেন? প্রতিযোগিতা তো আছেই, সব কম বেশি তো এটা আছে, তো সব আছে। সেক্টরেই আছে। হ্যাঁ, এতে প্রতিযোগিতা কিভাবে তো তাল মেলাচ্ছেন? তো আমি আমার মতনই থাকি। আমি চিন্তা করি যে আমার জিনিস যদি ভালো হয়, সেটা কাস্টমারকে আমার এমনিই আসবে। আর আমার তো রিভিউ আছে। আপনার কি মানে ব্যাড সাউন্ড গুলো আসে যে এটা না, বলেছে ব্যাড বা সাউন্ড এরকম? আসে না, আজ পর্যন্ত আসেনি। পর্যন্ত আসেনি। তবে কানাঘষা শুনে যায়, যে বলে যে আমিও মশলা নিয়ে কাজ করব, লাবুডির মশলার দামটা একটু বেশি। আমি বললাম যে ঠিক আছে, গুণগত মান হ্যাঁ মানে বেশি। সেরা। তারপরে আমি বললাম যে ঠিক আছে, মশলা নিয়ে নামুক, নামার পরে বুঝবে যে মশলা বানানোটা কত মানে কষ্টের। তিনি এখনো নামে but, নাই। মানে তিনি কমেন্ট করে হ্যাঁ, হ্যাঁ, নামবে। তা আমি বলছি ঠিক আছে, নামো, কোনো প্রবলেম নাই, বুঝতে পারবেন নামার পরে। আর আমি আমার দামটা কেন বেশি হয় সেটা তো আমি আপ টু ডেট সবাইকে জানিয়ে দিই। আমি যেভাবে এটা মানে তৈরি করি, ফিনিশিংটা আমি দেই, সেটা দেওয়াটাও কিন্তু একটা ধৈর্যের কাজ। না, অবশ্যই। অনেকটা ধৈর্যের কাজ। মশলা বানানোটা সবচেয়ে বেশি কষ্টের। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তাকে আপনি কি পরামর্শ দিতে চান? একজন নতুন উদ্যোক্তাকে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে ফার্স্টে, তারপরে তাকে সৎ এবং নিষ্ঠার সাথে মানে এগিয়ে যেতে হবে। আর পরিশ্রম তো আছে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস সবসময় পড়েছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অনেস্টি এবং এই যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই দুইটা একসাথে যোগ করে সামনে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমার চাহিদাটা ছোট করতে হবে, স্বপ্নটা বড় করতে হবে। আমি যদি চাহিদাটা ছোট করি, আমার স্বপ্ন প্রথমে এমনি এগিয়ে যাবো। আর চাহিদাটা যদি আবার বিশাল হয়ে যায়, স্বপ্ন কখনো আগাতে পারবো না। শিওর। ব্যক্তিগত জীবনে উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন? বড় শিক্ষা পেয়েছি সততা, মানে নিজেকে সবসময় সৎ
এটা রাখার কি ধৈর্য, তো পরিশ্রমী নতুনরা রাখা। যদি এই বিজনেস আসতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন নতুন উদ্যোক্তাদের জন্য? তাদেরকে বলবো এই যে বললাম, অবশ্যই ধৈর্যশীল হতে হবে, নিজেকে পরিশ্রমী করতে হবে। আমি যদি ধৈর্য না ধরে থাকি আমি তো আগাতে পারবো না, রাইট। আমি তো পরিশ্রম না করলে আগাতে পারবো না। পরিকল্পনা কি আছে? আমি চাই আমার বিজনেসটা একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে যাক, ওখানে যে আমার পুরো মশলাটা বাংলাদেশে পুরো তো আগে বাংলাদেশে শাখা আছে, প্রশাখা করবেন। হ্যাঁ বাংলাদেশের বাইরেও ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে, আমার মশলা সম্পর্কে সবার একটা ধারণা হবে। তো এই জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? আহ, নিশ্চয়ই আপনার প্ল্যানিং আছে, প্ল্যানিং আছে সামনে এগিয়ে যাওয়ার, সেভাবে আগাচ্ছেন। এ তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসলে এগিয়ে যাওয়া, মিডিয়ার মাধ্যমে ছাড়া তো পরিচিতি না বাড়লে আমি কখনো আগাতে পারবো না। সেটাই। সেজন্য আমার আপনাদেরও সাপোর্ট দরকার, জনগণের সাপোর্ট দরকার। এই যে তারপরে- আমাদের এই যে অনুষ্ঠানটা এটার মাধ্যমেও কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ দেশে এইটাই বিদেশে সব জায়গায় অবশ্যই কিন্তু আপনি মিডিয়ার সাপোর্ট তো অবশ্যই লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে। ইনফরমেশন দেন যেন আপনার জিনিসই মানুষ নেয় এবং আপনাকে আসলে পেলে কোথায় নক করতে হবে কিভাবে, এবং জি, জি। আপনার অনলাইন শপটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। আমার অনলাইন শপটা অলওয়েজ ওপেন থাকে। আমার তাও পেজের নাম সকাল হচ্ছে 10টা থেকে না 8টা থেকে সেটা জানবেন। সকাল 8টা থেকে রাত্রি 12টা পর্যন্তই আমাকে অনলাইনে পাবেন। মাঝে মাঝে হয়তো বা একটু দূরে সরে যাব, কিন্তু ইনশাল্লাহ সবসময় আমাকে পাবেন। বুঝে নিবেন যে হয়তো বা একটু ব্যস্ত, যেহেতু আমরাও মানুষ, আমরা রোবট না। পরে আবার আপনি ওটা অবশ্যই রিপ্লাই হ্যাঁ, দিব। আমার পেজের নাম হচ্ছে তাসরিফ রকমারি হাউস। আর ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় সামনে এগিয়ে যেতে চাই। আর আমি চাই আমার এই বিজনেসটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাক, সেজন্য অবশ্যই আমি আপনাদের সকলের সাপোর্ট চাই, মিডিয়ার সাপোর্ট চাই। তারপরে উদ্যোক্তারা অনেকে আছেন, তাদের সকলেরই সাপোর্ট চাই, জনগণের সাপোর্ট চাই। তো সবাই দোয়া করবেন। না, অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া। আর হচ্ছে আপনার এখন তো আপনি কুমিল্লাতে কাজ করছেন, জি, তো জি। কুমিল্লা থেকে আপনাকে কেউ যদি ঢাকার বাইরে অর্ডার দেয় জি, তো সেক্ষেত্রে আসলে কিভাবে দিবে, বা আপনার কি ডেলিভারি ম্যান পৌঁছে দেবে না কুরিয়ার মাধ্যমে? কুমিল্লার বাহিরে আমি এসএ পরিবহন আর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই এটা। আচ্ছা, এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তো মাধ্যমে দিই। দর্শক, আমাদের চিন্তা নেই, আমরা কিন্তু আপার হাতের একদম রিফ্রেশ গুণগত মানে সেরা মশলা পেয়ে যাব। জাস্ট ওনার পেজে নক করবেন বা ওনার আইডিতেও নক করতে পারেন, সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে কলও দিতে পারেন। ওনার সব সার্ভিসই আছে, কুরিয়ারও আছে এবং ওনার হচ্ছে ডেলিভারি ম্যানও আছে। আপনারা যে কেউ চাইলে কিন্তু আপনার এই ফ্রেশ মশলাগুলো পেতে পারেন। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে জি, জি। চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসেছেন, জি, তো জি। আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আপনারা কষ্ট করে আমাকে ডেকেছেন। আমি যে আসতে পেরেছি আপনার কাছে কৃতজ্ঞ আমাকে ডাকার জন্য। তো দয়া করবে সবসময় যেন এভাবে থাকতে পারি, আর অবশ্যই যেন আমার বিজনেস আর একটু বড় করতে পারি। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। দর্শকদের ইনশাআল্লাহ। উদ্দেশ্যে কিছু বলুন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে দেখা হবে। আপনারা চাইলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নাম, আপনার হচ্ছে আইডেন্টি, আপনার সিভি এবং মোবাইল নাম্বার আপনি আমাদের যে পেজ আছে সেখানে ইনবক্সে দিতে পারেন, অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে সেখানেও কিন্তু দিতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।